নমস্কার বন্ধুরা, মজুমদার ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি গিয়েছিলাম ছাদ বাগানে। তো সেখান থেকে দেখুন ফুল তুলে নিয়ে এসেছি। এই দেখুন, এই ফুলগুলো দেখুন কত বড় বড় হয়েছে। এই সমস্তটা আমি জৈব সারে করে থাকি। আমি কোনো কম্পোস্ট বা ভার্মি কোনো কিছু ইউজ করি না। আমি সমস্ত সবজির খোসা, ফুলের মানে যত পুজোর ফুল টুল হয় সমস্ত পচিয়ে যে জলটা হয় ওই জলটাই আমি সমস্ত গাছে দিয়ে থাকি। কোনো সময় একটু সর্ষের খোল ভিজিয়ে সেই পচা জলটাও দিই, ওটা প্রচণ্ড সার। তো দেখুন ফুলগুলো কত বড় বড় ফুটেছে। এই যে কিন্তু এই গাছটাতে একটু আর একটা গাছ থেকে এটা তুললাম, এটা একটু ছোট হয়ে এসছে, এটা একটু যত্ন করতে হবে এবং গাছটা কাটিং করতে হবে। মাঝে মাঝেই জবা গাছ কাটিং না করলে ফুলগুলো ভালো হয় না। তো আজকে দেখুন সাদা জবা কতগুলো ফুটেছে। এই দেখুন, এই যে আজকে 4টা পেয়েছি। 1, এই যে 2, 3, যে আরেকটা রয়েছে, এই 4টা। আর নয়নতারা তো প্রতিদিনই ফোটে। এই যে নয়নতারাগুলো, সাদা ফুল ফুটেছে 2-1টা, সাদা ছোট টগর। আর এই যে নয়নতারাগুলো, এই দেখুন এই নয়নতারাটা এত সুন্দর হয় দেখতে। এই যে সাদা বেগুনি নানান রকমের রয়েছে। এই নয়নতারাটা যে মাঝখানে বেশ সুন্দর একটু একটা টিপের মতন দেওয়া, খুবই সুন্দর লাগে এই নয়নতারাটা। এই ফুল নিয়ে এসেছি, দুর্ব নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি তুলসী পাতা। তুলসী গাছে না আমার সমস্ত তুলসী গাছগুলোতে পোকা ধরে যাচ্ছে। এই যে এই পাতাগুলো না হলে মাথা ভাঙতে হয় না তুলসী গাছে, শুনেছি যা। তো এই যে পোকা, এই দেখুন পাতাটা কেমন হয়ে যাচ্ছে। এই যে এটা যত্ন করতে হবে। এই গাছটাতেও একটু ওই হলুদ একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়ে ওটা স্প্রে করে দিই, বা কোনো সময় একটু ডিটারজেন্ট পাউডার জলের মধ্যে গুলিয়ে একটু স্প্রে করে দিলে এই পোকাগুলো সব চলে যাবে। তো গাছটাকে একটু সরাতেও হবে, একটা গামলাতে উঠেছে গাছটা, ওটাকে টবের মধ্যে স্থানান্তরিত করতে হবে। তো এগুলো করবো, সময় পাচ্ছি না একদম। আরও একটা জিনিস বন্ধুরা, এই যে গাছ থেকে তুলে নিয়ে এলাম, এই যে আজকে এতগুলো লঙ্কা। এরকম 1-2 দিন পর পরই আমি তুলতে থাকি, আর আমার লঙ্কা কিনতে হচ্ছে না এখন। এই যে লঙ্কাগুলো, অনেকগুলোই লঙ্কা এনেছি। এই যে লঙ্কাগুলো দেখুন, একটা গাছে তো এই যে একটা গাছের লঙ্কাগুলো কত বড় বড়, আর যা ঝাল না লঙ্কাগুলো। আমার ছেলে তো খেতেই পায় না, ওর প্রতিদিন একটা করে কাঁচা লঙ্কা লাগে। কিন্তু একদিন এটা নিয়েছিল, নিয়ে বলছে আর আমি খাবো না। এই একই গাছের এগুলো, এই যে এইগুলো কত বড় বড় হয়েছে একটা গাছেরই। এই দেখুন, কালকে আমি আরেকটা ভিডিও বানাবো, ওখানে আমি দেখাবো আপনাদের আরও অন্যান্য জিনিসগুলো যেগুলো আমার হয়েছে ছাদে। আরও ডালিম গাছ রয়েছে, মৌসুম্বি গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে। এগুলো লাগিয়েছি, এগুলো যত্ন করছি, কিন্তু এখনও ফলই আসছে না, ফুলই আসছে না। কতদিন লাগে অতটা জানিও না, কিন্তু আশা করি যে গাছগুলোতে হওয়া দরকার ছিল এতদিনে। যাই হোক, এখনও হয়নি। তো আজকের মোটামুটি আমার এই ফুলটা দিয়ে পুজো হয়ে যাবে। তো আজকে এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।